আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি ফারিয়া জান্নাত। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জুলাই গণ অভ্যুত্থানে যেসব স্থানে শহীদরা প্রাণ দিয়েছেন সেখানে তাদের স্মরণে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন শুরু হচ্ছে বুধবার। এই কার্যক্রম চলবে 5 আগস্ট পর্যন্ত। সরকারি এক তথ্য বিবরণীতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। বলা হয়, শহীদদের স্মরণে 16 জুলাই আয়োজন করা হচ্ছে জুলাইয়ের গান ও ড্রোন শো। প্রথমটি অনুষ্ঠিত হবে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গেটে শহীদ আবু সাইদের স্মরণে। একই ধরনের আয়োজন থাকবে চট্টগ্রামেও। কর্মসূচির অংশ হিসাবে প্রচারিত হবে একটি শহীদ পরিবারের সাক্ষ্য ডকুমেন্টারির 3য় পর্ব এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণমূলক ভিডিও। আগামী 50 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার উপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। একই সঙ্গে ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দেন। সোমবার হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে এবং সেগুলো ন্যাটোকে পাঠানো হবে। অস্ত্রগুলোতে প্যাট্রিয়ট, এয়ার ডিফেন্স এবং অন্যান্য সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে, যা ইউক্রেন জরুরিভাবে চেয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং সংখ্যালঘু ঐক্য মোর্চার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে 27 জন নিহত হয়েছেন। এছাড়া গত 11 মাসে মোট 2442টি সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত চালিয়েছে। জানিয়েছে, ঐক্য পরিষদের সব অভিযোগই ভিত্তিহীন, এতে সাম্প্রদায়িকতার কোনো প্রমাণ মেলেনি। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বলা হয়, 27 মৃত্যুর ঘটনায় 22টিতে নিয়মিত হত্যা মামলা এবং 5টির ক্ষেত্রে অপমৃত্যুর মামলা হয়েছে। ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাথর দিয়ে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যা করার অন্যতম মূল হোতা নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। আসামি নান্নু ভাইরাল ভিডিওর ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা 4 জনের একজন। এ নিয়ে এই হত্যার ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার হাসপাতালের সামনে প্রকাশ্যে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি হবে বৃহস্পতিবার। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত 12 জানুয়ারি 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। রায়ে বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ। আইনে এ বিচার টেকে না। যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিলেন তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না। 2024 সালের জুলাই আগস্ট মাসে সংঘটিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন, শহীদের স্মারক এবং বিগত সরকারের 16 বছরের নিপীড়নের বিভিন্ন ঘটনা জনগণের সামনে তুলে ধরার জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 5 আগস্টের মধ্যে জাদুঘরের রূপান্তরের কার্যক্রম সমাপ্ত করতে এই জাদুঘরের সংস্কার কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে করার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে 111,19,81,000 টাকা। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বিদেশে অবস্থান করেও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে এখন পর্যন্ত 9টি দেশ থেকে 48,080 জন প্রবাসী বাংলাদেশি ভোটার হতে আবেদন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। মঙ্গলবার ঢাকা নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের বিদেশে বসে ভোট দেওয়ার সুযোগ নিতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এর অংশ হিসাবে বিভিন্ন দেশে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ চলছে। এই কার্যক্রমের আওতায় চলতি মাসে জাপানে প্রবাসীদের নিবন্ধন শুরু হবে। পাশাপাশি আগামী 2 মাসের মধ্যে আরও 5টি দেশে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে PadaNews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/PadaNews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/PadaNews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল PadaNews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত। ভালো থাকুন, সুস্থ থাকুন।